সন্তান কিংবা আমার বংশধর দেখবে আগামীতে মুসলমানদের খিলাফত আরেকবার পৃথিবীতে প্রতিষ্ঠিত হবেই হবে। এই জন্য নওজোয়ান আল্লাহর দিকে আগাও, দ্বীনের দিকে আগাও, ইসলামের জন্য কিছু ভাবো, আখিরাত নিয়ে ভাবো, সৎ মন্দ পার্থক্য বুঝো, হালাল হারামের পার্থক্য মানো, উত্তম নেককার মানুষের সঙ্গী হও, প্রিয় মানুষদের সাহচর্য গ্রহণ করো। আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা ফুরকান। এই সূরার কয়েকটা আয়াত 25, 26, 27, 28, 29, 30 এই 6টি আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প একটু সময়ের মধ্যে আমি এই 6টি আয়াতের সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমিন। এই 6টি আয়াতের মূল বক্তব্য কি? মূল বক্তব্য হলো সঙ্গী, সাহচর্য, সান্নিধ্য, সংস্পর্শ, এইটার ক্ষতিকর দিক, উত্তম দিক, এটা সংক্ষেপে বুঝান। সংক্ষেপে বুঝান এই যে কথাটা আমি প্রেক্ষাপট শুরু করছি, অর্থাৎ হলো এই পৃথিবীতে মানুষ, ছেলেরা ভাই, এই যে মোবাইল যারা হাতে ধরে রাখছো, হাতে হাতে